সোনাকে সসম্মানে সেনগুপ্ত বাড়িতে উদ্ধার করে নিয়ে আসে দীপা ও রূপা। সোনা বলে, এসব ব্যাপার কাউকে বলো না, আমাকে প্লিজ একা থাকতে দাও, আমি একা থাকতে চাই। এ বলে সোনা কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। এদিকে রূপা তো কান্না করতে থাকে। ঠিক সে মুহূর্তে সূর্য সেখানে হাজির হয় এবং রূপাকে বলে, কি হয়েছে মা, আমাকে বল। রূপা তো কিছুতেই বলতে চায় না তার বাবাকে সোনার সাথে কি হয়েছে, কারণ রূপা যে সোনাকে কথা দিয়েছে যে কাউকে কিছু বলবে না। এদিকে রুডি বুঝতে পারে সোনার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ সোনাকে হাতে রেখেই দীপাকে শায়েস্তা করতে হবে। এজন্য রুডি সোনার রুমে চলে আসে আর বলে, তোমার বোন এখনো কৃষ্ণর সাথে সম্পর্ক রেখেছে। এটা শুনে তো সোনা আবারও ক্ষেপে যায় আর রুডির কথায় সায় দেয়। এদিকে রূপা কাঁদতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। আর সূর্য বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, আমাকে বল। ঠিক সে মুহূর্তে দীপা এসে বলে, কি হয়েছে আমি সবটা সবাইকে বলছি। দীপা তো সঙ্গে করে পুলিশ নিয়ে আসে আর দীপা সোনা সোনা করে ডাকতে থাকে আর সোনা সেখানে হাজির হয়। সোনার পিছন পিছন রুডিও সেখানে উপস্থিত হয়। দীপা বলে, আমার জামাই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে এবং আমার মেয়েকে অত্যাচার এবং নির্যাতন করেছে। এটা শুনে তো সূর্য ক্ষেপে গিয়ে রুডির কলার চেপে ধরে আর পুলিশ বলে, কি হয়েছে আমাদের সবটা খুলে বলো সোনা, আমরা বিষয়টা দেখছি। কিন্তু সোনা তো অবুঝ, সোনা তো কিছুই বুঝে না, যে যা বোঝায় সেটা বলে। তাই সোনা রুডির শেখানো কথা মতো বলে, আমার সাথে আমার হাজবেন্ডের কিছু হয়নি, আপনাদের কে এখানে আসতে বলেছে? আমার মা এখানে আপনাদের আসতে বলেছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো এরকম ঝামেলা লেগেই থাকে, আমার মা আর বাবার মধ্যেও তো এরকম ঝামেলা লেগেই থাকতো, তাই বলে কি পুলিশ ডাকতো? সোনার এমন কথা শুনে তো দীপা একদম ভেঙে পড়ে আর বলে, মা তুই এমনটা করছিস কেন? তুই যদি ভয় পাস তাহলে চলবে কি করে? তুই সবটা খুলে বল। কিন্তু সোনা কিছুতেই সবটা খুলে বলে না। সোনা উল্টো দীপা এবং রূপাকে দোষারোপ করে। দীপার মা তো সুযোগ বুঝে রূপাকে আর দীপাকে দোষারোপ করে আর বলে, তোদের এই মা মেয়ের জন্য সোনার সংসারটা ভেঙে যাবে আর তোরা উঠে পড়ে লেগেছিস। দীপার মায়ের এমন কথা শুনে রূপা প্রতিবাদ করে আর বলে, দিদা আমার মায়ের নামে এমন বাজে কথা বলবে না। এদিকে তো রুডি মায়া কান্না জুড়ে আর বলে, আমি সোনার ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল, আপনারা আমাকে ভিলেন বানিয়ে দিলেন। আমি বিয়ের আগে সোনার সাথে এক রাত একসঙ্গে ছিলাম আর এর জন্য আমি ভুল বুঝতে পেরেছিলাম, এটা ভেবে যে সোনার যদি কোনো ক্ষতি হয় তাই সোনাকে আমি বিয়ে করেছিলাম। আর আপনারা আমাকে খারাপ ভাবছেন, আমার মা বাবা এমন কোনো শিক্ষা দেয়নি। এটা শুনে তো পুলিশ অফিসাররা দীপাকে বাজে কথা বলে আর বলে, কিছু করার আগে নিজের মেয়ের সাথে কথা বলে নেবেন, আমাদের এভাবে ডেকে হেনস্থা করবেন না। আর সোনাও বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ কি হয়েছে সেটা নিজেরাই মিটিয়ে নিব, আমাদের মাঝে কাউকে ঢুকতে হবে না। আর রূপা, তুমি তো তোমার প্রেমিককে নিয়ে আর মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলে, আর এখন আমাদের মধ্যে ঢুকছো কেন? তোমরা তোমাদের নিজেদের মধ্যে থাকো, আমাদের নিয়ে ভাবতে হবে না। এ কথা শুনে তো সেনগুপ্ত পরিবারের সকলেই রূপার প্রতি ক্ষেপে যায় আর বলে, রূপা এমনটা করবে আমরা কেউ ভাবিনি। রূপার কাকিয়া বলে, তুই এমনটা করবি? তুই এখনো কৃষ্ণর সাথে সম্পর্ক বজায় রেখেছিস আর তোর মা তোর হয়ে ওকালতি করছে, তোরা মা মেয়ে একই। তখন সোনা বলে, তোমাকে একটা ঠাঠিয়ে চড় মারবো তুমি যদি আমার আর আমার হাজবেন্ডের মধ্যে ঢুকো।
সোনা কিছুতে বুঝতে চাইছে না যে রুডি তার ক্ষতি করতে পারে, আর এদিকে নিজের বোনকে দোষারোপ করছে। রূপাও কিছু না বলে একদম নিশ্চুপ হয়ে শুনছে। এটা দীপা কিছুতেই মেনে নিতে পারছে না। রূপাকে যখন তখন যে কেউ অপমান করবে, এটা দীপা একদম মেনে নিতে পারছে না। এজন্য দীপা বলে, আমার মেয়েদের নিয়ে কেউ বাজে কথা বলবে না। নিজের মাকেও এবার সাবধান করে দীপা। দীপা বলে, আর যদি একবার তোমরা আমার মেয়েদের নামে বাজে কথা বলো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা। আর এদিকে রূপার কাকাও বলে, তুমি আমাদের খাবার খোঁটা দিচ্ছ বৌদিদি। তখন দীপা ক্ষেপে গিয়ে বলে, হ্যাঁ তোমাদের আমি বলছি, কারণ সংসারটা আমি অনেক কষ্টে চালাই, আর আমার মেয়েদের ভালো মন্দ আমি আর আমার মেয়েদের বাবা বুঝে নেব, তোমাদের কেউ ভাবতে হবে না। দীপা এতদিন মুখ বুজে থাকলেও এবার সত্যি সত্যি অন্যায়ের প্রতিবাদ করেছে, কারণ দীপা এবার বুঝতে পেরেছে মুখ বুজে সবটা কথা সহ্য করলে সবাই তাকে আবারও কথা শোনাবে, আর রূপার অপমান দীপা কিছুতে মানতে পারবে না।